একজন আনপ্যারালাল হিরো, তার সাথে যখন কাজ করেছি সত্যি তখন থেকে দেখেছি খুব পরিশ্রমী সে, যেটা আমাদের মধ্যে ছিল না এই পরিশ্রম। ওকে আমি দেখলাম যে না খেয়ে একটা শর্ট দিয়ে তারপর না খেয়ে থাকতো, শর্টটা দিয়ে শেষ করে তারপরে গিয়ে খেত। আমরা কিন্তু সেই জিনিসটা সহ্য করি। ক্ষুধা লেগেছে তো প্রডিউসার ডিরেক্টরকে জ্বালানো শুরু করে দিয়েছে যে আমাকে গ্যাপ দিতে হবে, আমাকে ব্রেক দিতে হবে, বাট ওর মধ্যে কোনো ব্রেক ছিল না। দ্যাটস ওয়াই কষ্ট করেছে, কষ্ট করেছে। ব্যাক করা উচিত। একটা ইতিহাস এত জনপ্রিয়তা, আমার মনে হয় সিনেমা যতদিন থাকবে ইতিহাসের কথা ততদিন বলবে যারা দেখেছে। তো এই ধরনের শিল্পীরা যখন হারিয়ে যায়, আমরা পিছনে পিছনে কিন্তু হারিয়ে যাই। ওদের ব্যাক করাতে আমি অনেক আশাবাদী, আশা করি যে এই ব্যাক করাটা চলচ্চিত্রের অনেক শিল্পীকে ব্যাক করাবে। আমি অভিনেত্রী হিসেবে বলতে চাই, আপনাদের মধ্যে যারা আরো অভিনয় শিল্পী আছে তাদের ক্যারিয়ারে ইন্ডাস্ট্রি আর্কাইভে যেটা একটা আছে যে বাংলাদেশ চলচ্চিত্রে যে সিনেমাগুলো ব্যবসা সৃষ্টি করে ইতিহাসের এই ধরনের সিনেমাগুলো আমরা আর্কাইভ করে রাখছি না, বা আমাদের আর্কাইভ এই প্রজন্মের জন্য জানার আসলে অনেক কিছুরই আমাদের এখানে সুপারভিশন নেই, আমরা সেই মূল্যায়ন পাচ্ছি না। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, প্রতিনিয়ত মানে নতুন শিল্পী দরকার, নতুনদের এনে এনে কিন্তু বেকারবন্ধ হচ্ছে। যারা অভিনয় শিখে অভিজ্ঞ হয়েছে তাদেরকে কাজে লাগানো উচিত, তাদেরকে আর্কাইভ করা উচিত। সব দিকে আমাদের আমি দেখি আমাদের এই বর্তমান শিল্পী সমিতিতে আমি যে প্যানেল থেকে লড়ছি, আমাদের এই প্যানেলটা খুব শক্তিশালী একটি প্যানেল। ওনারা যারা আছেন এই শিল্পী সমিতিতে পাশ হলে বা এই প্যানেলটি আসলে সেজন্য বলছি না, যদি নাও আসে তাদেরও অনেক কার্যক্রম আছে। আমি আশা করব যে আপনাদের এই ব্যাপারগুলোকে তুলে ধরার, এবং আমরাও চেষ্টা করবো অন্যান্য সমিতিগুলোর সাথে একত্রিত করে আমাদের মূলত তো চলচ্চিত্র, আমরা যতই শিল্পী সমিতি নির্বাচন এই সমিতি ওই সমিতি করি সবকিছু চলচ্চিত্রকে ঘিরে কিনতে। তো চেষ্টা করব বা চিন্তা করব যে আপনি যে ব্যাপারগুলো বললেন বা আসলে আমার মধ্যে ইন ফিউচারে আমাদের সমিতিগুলো একত্রিত হয়ে মানে ব্যবস্থাপনাগুলো করেন। আপু এই যে লেগিংস এর কথাগুলো বললেন, এদের জন্য মূল কোন বিষয়টাকে দায়ী করবেন, এর জন্য দায়ী রাখি লেগিংস কোথায় নাই বলেন আমাদের না, যে বিষয়টাই বলেন যে দায়ীটা মানে কি দিবেন? দায়ী আমাদের চলচ্চিত্রের আমরা সবাই, আমাদের মধ্যে আসলে আবার দায়ী কেউ না। কারণ হচ্ছে এক একবার এক একটা টার্মে মানুষ চেঞ্জ হয়, প্রযোজক চেঞ্জ হয়, পরিচালক চেঞ্জ হয়। যখন যারা একটা ক্ষমতায় থাকে আমি বলবো যে তাদের এগিয়ে যেতে হয়। বর্তমান সরকারও কিন্তু আমাদের এই কালচারাল লাইন নিয়ে খুব বেশি আমাদেরকে হেল্প করে যাচ্ছেন। দ্যাটস ওয়াই আমি বলবো যে সরকারের কাজ পর্যন্ত সেই জিনিসগুলো পৌঁছানো আমাদের বিভিন্ন কমিটিগুলোই পারে। লেকিংস তো আমাদের, সেই আমাদের লেকিংস। আবার ভালো কিছু যা হচ্ছে, অনেক ভালো কিছু হচ্ছে। সবকিছু যে আমাদের ডিমোশনে যাচ্ছে তা না, প্রমোশনে অনেক কিছু প্রমোশন হচ্ছে। আচ্ছা ভাই, একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সামনে তো ঈদ নিয়ে আপনার পরিকল্পনা কি? ঈদ কিভাবে কাটান, কি করেন? আগে বাড়ি যাই, যাওয়ার পথে বেঁচে যাবো কিনা সেটা ভাবি আগে, তারপরে না দোয়া করে আল্লাহ পর্যন্ত বাঁচিয়ে রাখুন। তো ঈদে আপনার প্ল্যান কি থাকে? ঈদে প্ল্যান থাকবে, আপনারা এই যে এগুলো রেকর্ডিং করছেন এগুলো বসে বসে দেখবো বাসায়, এই প্ল্যান আছে আপাতত। আমরা দেখেছি যে প্রতিটা ইন্ডাস্ট্রি, যেটা বলি আমরা হলিউড বলিউড বা আমাদের বলিউড বলে, মানে শাহরুখ বা সাকিব বা টম ক্রুজ এদেরকে বলা হয় লাস্ট সুপারস্টার, মানে সর্বশেষ নক্ষত্র। কিন্তু নতুন করে কেন তৈরি হচ্ছে? এবং পাশাপাশি আর একটা প্রশ্ন হচ্ছে, আপনারা যখন কাজ করেছেন বা শাবনুরাপুরা যখন কাজ করেছেন যেহেতু নায়িকা, তখন তাদের যে একটা জনপ্রিয়তার লেভেল ছিল, বর্তমান নায়িকাদের জনপ্রিয়তার লেভেলটা একটু ডিফারেন্ট। মানে বেশিরভাগ আলোচনা থেকে সমালোচনা বেশি থাকে। এর কারণ আপনি একজন মানে অভিনেত্রী হিসাবে কি মনে করছেন? এটা আপনাদের জন্য হচ্ছে, আপনারা ভাইরাল শিল্পীর পিছনে ছুটে, আপনারা জাত শিল্পী খোঁজেন না। এখন একজন ভাইরাল কেউ আসলে আমি নাম বলবো, আপনি এখন যাদেরকে নিয়ে আলোচনা তাদের মধ্যে ম্যাক্সিমাম আপনারা বলতে পারবেন না একটা ছবির নাম। আমি মানে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এরকম ভাইরাল 4-5 জনকে আপনারা হাতে গুনে বলেন যে অমুক ছবির নায়ক নায়িকা, একটা ছবির নাম দর্শক বলতে পারি কিনা, কিন্তু তাদেরকে দেখে যাচ্ছি, তাদেরকে হজম করে আছি। এখন আমার ইন্টারভিউ নিচ্ছেন, এখন একজন ভাইরাল আসুক আপনার পিছনে, সব কিন্তু ঘুরে চলে যাবেন। তো আমি বলবো যে আপনারা কারেকশন হলে আমাদের শিল্প উন্নত হবে। এখন আপনারা অনেক সিনেমা করেছেন, আমরা দেখেছি অনেক সিনেমা। এখন বর্তমান নায়িকারা 2-1টা সিনেমা করে এত লাক্সারিয়াস লাইফ কিভাবে লিড করে, যেটা আপনারা
পারছেন না? আই হ্যাভ নো আইডিয়া। আপু, শাকিব খানের সাথে আপনি অনেক ছবি করেছেন, সুপার টুপার অনেক ছবি হয়েছে। তো বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের বরপুত্র যাকে বলা হয়, এই শাকিব খান সম্পর্কে আপনি কি বলেন? শাকিব খান হচ্ছে একজন আনপ্যারালাল হিরো। তার সাথে যখন কাজ করেছি সত্যি তখন থেকে দেখেছি খুব পরিশ্রমী, যেটা আমাদের মধ্যে ছিল না এই পরিশ্রম। ওকে আমি দেখলাম যে না খেয়ে একটা শর্ট দিয়ে তারপর না খেয়ে থাকতো, শর্টটা দিয়ে শেষ করে তারপরে গিয়ে খেত। আমরা কিন্তু সেই জন্য সহ্য করি। ক্ষুধা লেগেছে তো প্রডিউসার ডিরেক্টরকে জ্বালানো শুরু করে দিয়েছে যে আমাকে গ্যাপ দিতে হবে, আমাকে ব্রেক দিতে হবে, বাট ওর মধ্যে কোনো ব্রেক ছিল না। দ্যাটস ওয়াই কষ্ট করেছে, কষ্ট করেছে। আপু, একটা ঈদের শুভেচ্ছা দিয়ে শেষ করি আমরা আপনার দর্শকদের। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। যে যেখানে আছেন আশা করি যে অনেক সুন্দর করে ইফতার হচ্ছেন। আমার